Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. যে যেখানে বসে আমার এই রেসিপিটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। যারা দুপুরে খাবারের পর মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে খুব পছন্দ করেন তাদের জন্য চুই সেমাইয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। চুই সেমাই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চুই সেমাই। সেমাইগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এটা প্যাকেটের কেনা সেমাই। অনেকেই হয়তো ভাবতে পারেন সেমাইগুলো ধুয়ে নিলে ভেঙে যাবে, কারণ এগুলো ময়দার তৈরি। তবে ভাঙবে না। আমি এই সেমাইগুলোকে নর্মাল পানি দিয়েই একটু আলতো হাতে ধুয়ে নেব। সেমাইগুলো ধুয়ে নিলাম। এখন এই চুই সেমাই রান্না করার জন্য লাগবে 1.5 লিটার দুধ। আমি চুলাতে বসিয়ে দিলাম 1.5 লিটার দুধ। মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে গেলে দুধ দিয়ে যেই খাবারগুলো তৈরি করা হয় সেগুলোকে দুধ যদি বেশি জাল করে নেওয়া হয় তাহলে সেটার স্বাদ আরও বেড়ে যায়। এখানে আমি নিয়েছি 1 কাপ নারকেল, 1 কাপের চেয়ে একটু কম আছে গুড়, 1.5 লিটার দুধ, 1 কাপ চুই সেমাই এবং এই গুড় আর নারকেল দিয়েই চুই সেমাইটা রান্না করব। এই গুড়ের দিয়ে রান্না করলেই সেমাইটা পারফেক্ট স্বাদ হবে, মানে মিষ্টিটা এক পারফেক্ট হবে। তবে আপনি চাইলে গুড় আরেকটু বেশি বা কম দিতে পারেন, কারণ অনেকেই মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি মিষ্টি খেতে খুব পছন্দ করে। তবে আমি যতটুকু দিয়েছি এটা দিয়ে পারফেক্ট স্বাদ হবে, খুব একটা কম বা বেশি হবে না। যখন দেখব দুধটা বলক চলে আসছে তখন অল্প অল্প করে চুই সেমাই দিয়ে দিব এবং মিক্স করে নেব। অল্প করে চুই সেমাই দিয়েই মিক্স করে নিতে হবে। একসাথে সবগুলো দিয়ে দিলে দলা বেঁধে যাবে। চুলাটা আছে হাই হিটে, তাই সেমাইগুলোকে অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। এখন কিন্তু মিক্স করা বন্ধ করা যাবে না, কারণ বন্ধ করলে সেমাইগুলো নিচে লেগে পাতিলের তলায় লেগে যেতে পারে। তাই বারে বারে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সেমাইগুলো সিদ্ধ না হচ্ছে। যখন দেখব সেমাইগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সেমাইগুলো ফুলে দুধের পরিমাণটা কমে গেছে, তখন এর সাথে অ্যাড করব গুড় এবং নারকেল। নারকেলগুলো ডিপ করা ছিল তাই আমি এখন দিব। যদি আপনি ফ্রেশ নারকেল দিয়ে এই সেমাইটা রান্না করতে চান তাহলে যখন প্রথমে সেমাইগুলো দেওয়া হয় তখনই সেমাইয়ের সাথে নারকেলগুলো দিয়ে দিবেন। এই নারকেলগুলো চুলাতে আঁচ দিয়ে তারপর ডিপ করে রেখেছিলাম, তাই অবশেষেই নারকেল এবং গুড় একসাথে দিয়ে মিক্স করে নেব। অনেকেই দুধ এবং গুড়ের তৈরি মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন, কিন্তু যখনই গুড়গুলা দেওয়া হয় তারপরে দুধ একদম ফেটে যায়, তখন অনেক কষ্ট হয়। কারণ রান্নার শেষে যদি গুড়গুলা দেওয়া হয় তাহলে সেটা ফেটে যাবে না। কারণ অনেক কষ্ট করে একটা খাবার তৈরি করলে যদি গুড় দেওয়ার ফলে খাবারটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, সেটা অনেক খারাপ লাগে। তাই আমি দুধ এবং গুড় দিয়েই এই সেমাইটা রান্না করলাম। আর আমার এই রেসিপিটা ফলো করলে মিষ্টি জাতীয় যে কোনো খাবার তৈরি করুন, দুধ এবং গুড় দিয়ে সেটা ফেটে যাবে না। কারণ অনেকেই তৈরি করেন কিন্তু কখন গুড়টা মিক্স করতে হয় সেটা জানেন না বলেই দুধের তৈরি খাবারটা ফেটে যায়। অল্প অল্প গুড় দিয়ে সেমাইয়ের সাথে মিক্স করে নেব। যখন দেখব এরকম একটা সুন্দর কালার হয়ে গেছে তখন চুলাটা অফ করে দেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে তার স্বাদ বুঝে মিষ্টিটা দিয়ে দিতে পারেন। যদি মনে করেন মিষ্টি আরেকটু লাগবে তাহলে এখনও কিন্তু আরেকটু দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিতে পারেন। প্রিয়জনেরা, আমার এই আজকের চুই সেমাইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আরও এরকম রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সেমাইতে ওপরে একটু নারকেল দিয়ে তারপরে পরিবেশন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।